কানের ভেতরে ভিক্স দিতেই হয়ে গেল কামাল। হ্যাঁ বন্ধুরা, এরকম কিছু টিপস আজ তোমাদেরকে দেব যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আর আমার মতে প্রত্যেককে দেখা উচিত। মহিলাদের কাজ সহজ করতে নিয়ে এলাম বেশ কিছু টিপস। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে টিপগুলো দেখে নেওয়া যাক। প্রথম টিপ হবে, কিছু সলিউশন তৈরি করব, তার জন্য নিলাম আমি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে দিলেই হবে। তো 1 চামচ শ্যাম্পু দিলাম, তারপরে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তো একটুখানি চিনি দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো কতটা দিলাম। আর এই রেমেডিটা যখন ব্যবহার করব তখনই করতে হবে, মানে করে রাখা চলবে না। আর এটা প্রত্যেক গৃহিণীদের কাজে আসবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দিয়ে দিলাম এতে বেকিং সোডা, মানে খাবার সোডা যেটা হয় সেটাই। তো এই 3টাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এটা কী কাজে আসবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথমে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। মেশানোর পরে নিয়ে নেব আমি কিছু তুলো। তো এই তুলোগুলোর ছোট ছোট করে নেব, মানে ছোট ছোট করে নিলাম। করার পরে এই তুলোর মধ্যে এই রেমেডিটা মিক্স করব। তো আমার যতটা প্রয়োজন হবে ততটা আমি মানে তুলোর টুকরো করেছি। করার পরে প্রত্যেকটাতে এইভাবে ভালো করে আম মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এই তুলোটা কোথায় কিভাবে কাজে আসবে, চলো এবার সেটাও দেখে নেওয়া যাক। তো এটা আমি তৈরি করলাম আরশোলার উপদ্রবের কারণে। তো যার ঘরে আরশোলার উপদ্রব, কারণ অনেকের ঘরে কি হয় যে ফ্রিজের এই রবার থাকে না, এই রবারের মধ্যেও কিন্তু ছোট ছোট আরশোলা থাকে। তো সেক্ষেত্রে আমরা এই যে রেমেডিটা আমি তৈরি করলাম সেটা কিন্তু মানে কোনো ক্ষতি করবে না, কারণ শ্যাম্পু দিয়ে তো আমরা এটা সেটা পরিষ্কার করেই থাকি। আর খাবার সোডা তো খাবারেও খাই আমরা। আর যেটা চিনি ব্যবহার করলাম সেটা তো কোনো ব্যাপারই নেই, সেটা তো আমরা প্রত্যেক দিনই খাই। সেই কারণে এটা কোনো ক্ষতিকারক নেই, এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এই যে ফ্রিজে রবারে অনেকে যে ছোট ছোট আরশোলাগুলো বাসা বাঁধে, তো সেখানে যদি দিয়ে দেওয়া হয় একটু খেলেই কিন্তু তারা মারা যাবে, কোনো মতেই এখানে আসবে না। তো এই মানে এটার গন্ধ তাদেরকে একদম ভালো লাগে না আরশোলাকে। তো শুধু ফ্রিজের রবারেই কেন, আরশোলা তো বেশিরভাগ এই যেখানে আমরা রান্নাবান্না করি সেখানে আসতে থাকে। তো এই ওভেনের নিচেও এক টুকরো তুলোটা দিয়ে দিলাম, মানে যেখানে যেখানে মনে হবে যে এখানে আরশোলার বাসা বা আরশোলা আসে, সেখানে মানে সেই জায়গাগুলোতে আমরা এই তুলোটা ব্যবহার করব, মানে এই রেমেডিটা ব্যবহার করব। তো রেখে দিলে মোটামুটি এটা আম একেবারে পার্মানেন্ট নয়, আবার কিছুদিন পর পর করতে হবে। দেখে নেওয়া যাক টিপ নাম্বার 2। তো এই যে চ্যানেলগুলো, অনেক সময় কী হয়, আমরা তো এমনিতে পরিষ্কার করে নিই। পরিষ্কার করার অনেক রকম পদ্ধতি রয়েছে। আর আমি এর আগেও বেশ কয়েক রকম আমি পদ্ধতি শেয়ার করেছি। কিন্তু এই চ্যানেলের মধ্যে যদি ছিপকে বসে যায় সেগুলো কিন্তু এমনিতে পরিষ্কার হবে না। তার জন্য আমি একটা সলিউশন তৈরি করব। তো আমি যেটা দিয়ে সলিউশনটা তৈরি করব সেটা কিন্তু রান্নাঘরেই পাওয়া যায়। তো আমি নিয়েছি এখানে বেকিং সোডা, মানে খাবার সোডা, আর দিয়ে দেবো এতে 1 ফাঁক লেবু, মানে 1 চামচ খাবার সোডার সঙ্গে 1 ফাঁক লেবু গেলে দিলেই যথেষ্ট। তারপরে এতে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। তো এটাকে ভালোভাবে মানে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে একটা স্প্রে বোতলে দিয়ে দিলাম। স্প্রে বোতলে দেওয়ার পরে আর কি, এই যে চ্যানেলগুলোতে এইভাবে স্প্রে করে দিতে হবে, ঠিক এইভাবে। আর মানে পুরোটাতে স্প্রে করে নিতে হবে। করার পরে 1-2 মিনিটের জন্য ছেড়ে দিলেই যথেষ্ট। 2 মিনিট ছাড়লেই যথেষ্ট। তো যাই হোক, এবারে আমি নিয়েছি একটা চামচ, যে ছোটো চামচগুলো থাকে সেগুলোই নিয়েছি। তো আগেই বললাম যে যেভাবে পরিষ্কার করব সবগুলোই রান্নাঘরেই পাওয়া যাবে। তো যাই হোক, আর এই কাপড়টাকেও একটুখানি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে এভাবে, কিছু নয়, এভাবে ঘষা দিলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে একবার টানতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা না পরিষ্কার করে নিতে পারো, মানে যেমনভাবেই চিপকে বসুক না কেন। আমি যে সলিউশনটা তৈরি করলাম সেটা দেওয়ার পরে মানে 2 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। তারপরে যদি এইভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু একেবারে ঘষা মাজা করতে হবে না, মানে বেশি টাইম লাগবে না। একবার এইভাবে করলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আর অবশ্যই যে কাপড়টা এখানে নেবে সেই কাপড়টাও যেন নরম থাকে, তাহলে কিন্তু ভালো হবে। মানে শুকনো কাপড় দিয়ে করলে হবে না।
তো যাই হোক, একদিকে টেনে নিলাম, টানার পরে এইভাবে এগুলোকে বার করে নিলাম। কিংবা যদি এইভাবে বার করতে না চাও তাহলে মানে একটুখানি আটা মাখিয়ে সেই আটা যদি ওখানে দিয়ে দাও, সেই আটার সঙ্গে ময়লাগুলো উঠে চলে আসবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে, এটা হচ্ছে এক্সপায়ারি কফি, মানে কফি খাওয়ার শেষে এটা থেকে গেছিলো, আর সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছিলো। আমি এটা ফেলিনি, রেখে দিয়েছিলাম, কারণ এটা ফেলবো কেন, যখন আমরা এটা ইউজ করতে পারবো যে কোনো কাজে। তো সে কারণে আমি রেখে দিয়েছিলাম, আর আমি এইভাবে এটা ব্যবহার করি। তো যেটা করব সেটা হচ্ছে, আমি চুলায় বসিয়েছি একটা তাওয়া, আর সেই তাওয়াতে আমি এই এক্সপায়ার কফি দিয়ে দেব। প্রয়োজন মতো দিতে হবে, তো আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। এবারে এটা কি করব, আর বাকিটা যেটা রয়েছে সেটা আমি রাখলাম। আরও আমি পদ্ধতি শেয়ার করব, মানে কী কাজে লাগবে সেটাও বলবো। তো এই দেখো বন্ধুরা, এইভাবে এটাকে পুড়িয়ে দিতে হবে একেবারে, মানে পুরোটা যেন পুড়ে কালো হয়ে যায় সেই রকম এখানে করতে হবে। করার পরে যে এই যে ধোঁয়াটা বার হচ্ছে কফি থেকে, এটা কিন্তু সুন্দর একটা স্মেল বার হচ্ছে, মানে যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এটা না, এই তাওয়াটাকে আমি পুরো ঘরে ঘুরিয়ে নিলাম, কারণ এই যে ধোঁয়াটা রয়েছে সেটা কিন্তু মশা মাছিদের একদম ভালো লাগে না, তারা কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে। তো তোমরা এইভাবে এগুলো মানে রিইউজ করতে পারো, এক্সপায়ার যে কফি পাউডার থাকে তো এভাবে ব্যবহার করতে পারো। আর এই যে বাকিগুলো রয়েছে আমি এগুলো কৌটোর মধ্যে রেখে দেবো, কারণ আমরা যখন মাছ মাংস ধোয়াধাই করি, ঘাঁটাঘাঁটি করি, তারপরে কিন্তু আমরা হাতটাকে পরিষ্কার করি, তবুও একটা স্মেল থেকে যায়। তো ধোয়াধাইয়ের পরে এই মানে হাতে সাবান দেওয়ার পরে এই কফি পাউডারটা যদি আমরা একটুখানি হাতে ঘষা দিই, ঘষা দেওয়ার পরে ধুয়ে নিই, তারপরে দেখবে একেবারে মানে কোনো স্মেল থাকবে না হাতে। তো তোমরা এইভাবে না এক্সপায়ার যদি কফি পাউডার থাকে তো না ফেলে এইভাবে ব্যবহার করতে পারো। মাছ মাংস ধোয়ার পরেও হাত ঘষে নিতে হবে, যেভাবে আমরা সাবান দিয়ে হাত ঘষি, তো সেইভাবেও ব্যবহার করতে পারো। চলো দেখে নেওয়া যাক নেক্সট টিপস। তো এখানে আমি তোমাদেরকে টিপ দেবো যে কান, তো কানে কখনো কখনো ব্যথা করে, তো আমরা সঙ্গে সঙ্গে হয়তো ডাক্তারের কাছে যাওয়া হয় না বা যাই না। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই কান ব্যথা আমরা ভালো করে নিতে পারবো, তো খুব সহজ পদ্ধতি। ভিক্স তো সবার ঘরেই থাকে, তো আমি এখানে আমার কাছে ভিক্স নেই, আমি আইডেক্স ব্যবহার করি। তো আইডেক্সটাই নিলাম, আর এই তুলোর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। খুবই সহজ পদ্ধতি, খুবই সহজে আমরা কান ব্যথা নিজেরাই ভালো করে নিতে পারবো। তো যদি কোনো কারণে আমাদের ডক্টরের কাছে না যাওয়া হয়, তো এইভাবে না তুলোর মধ্যে ভিক্সটা দিয়ে আর এইভাবে কানের মধ্যে রেখে দিতে হবে। মোটামুটি 2 ঘন্টা তো রাখতেই হবে, তাহলে ভিক্সের যে ঝাঁঝটা রয়েছে সেটা কিন্তু কানের মধ্যে যাবে, সে কারণে কানের ব্যথা কিন্তু অবশ্যই ভালো হবে। আর হ্যাঁ বন্ধুরা, সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, এটা কিন্তু বাচ্চাদের কানে দেওয়া যাবে না, এটা বড়দের জন্যই ঠিক আছে। আর তুলোটা একটু বড় নিতে হবে, যেন কোনো মতে কানের ভেতরে না ঢুকে যায়, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরেও যদি ঠিক না হয় তাহলে সময় বুঝে আমাদেরকে ডাক্তার দেখিয়ে নিতে হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। আর বেশি বেশি সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও, তারাও যেন এগুলো থেকে অজানা না থাকে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।